আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া মাসগুলোর ভিতর থেকে মহামূল্যবান সময় আমাদের সামনে আসতেছে। জিলহজ মাসের কিছু করণীয় আমল সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। যেহেতু আজকে সম্ভবত চাঁদের ২৪ তারিখ চন্দ্র মাসের, এবং আগামী বুধবারে মাগরিবের সময় চাঁদ উঠতে পারে, এবং যদি আগামী বুধবারে যদি চাঁদ উদিত না হয় তাহলে আগামী বৃহস্পতিবারে সম্ভাবনা বেশি। তো যেহেতু জিলহজ মাসের চাঁদ ওঠার সাথে সাথে কিছু আমল আছে, যে আমলগুলো সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো সম্পর্কে এমন গুরুত্ব দিয়েছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের যে প্রথম 10 দিন, এই 10 দিনের গুরুত্ব দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জিলহজ মাসের প্রথম 10টি দিন এবং রাত, এটা জিহাদের ময়দানে যুদ্ধ করার চাইতেও সর্বোত্তম সময় হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কেউ যদি এই জিলহজ মাসের প্রথম 10 দিনকে, অর্থাৎ মিন শাহরুল জিলহজ্জা আবদালু মিন শাহরুল জিলহজ্জা 10 ইয়াউমিন মিনাল জিহাদ, অর্থাৎ জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করার চাইতেও জিলহজ মাসের প্রথম 10 দিন খুবই গুরুত্বপূর্ণ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কেউ, তার মানে এই হাদিস থেকে বোঝা যায় যে জিহাদের ময়দানে না গিয়ে জিলহজ মাসের প্রথম 10 দিন ইবাদতের কথা বলা হয়েছে। এটা জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করার চাইতে উত্তম সময়। আল্লাহ রসুল এটাও বলেছে, কেউ যদি আগে থেকে যদি জিহাদের ময়দানে যদি উপস্থিত হয়ে যায়, জিলহজ মাসের সময়গুলো আসার আগে কেউ যদি আগে থেকে উপস্থিত হয়, শুধুমাত্র তার জন্য ভিন্ন, কারণ সে ময়দানে চলে গেছে, তাকে জিহাদ শেষ করে আসতে হবে। তো যাই হোক, এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আমরা সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামের পাক থেকে আমরা শুনব। আমি যে আয়াত সূরা ফজরের যে 5টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এখানে এই প্রথম 10 দিনের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামদের সামনে বর্ণনা করতেছেন। ওয়াল ফজর, ফজরের শপথ, ওয়ালায়ালিন আশর, 10 রাতের শপথ, ওয়াশ-শাফঈ ওয়াল উইত্রি, জোড় এবং বেজোড়ের শপথ, ওয়াল লাইলি ইযা ইয়াসরি, রাতের শপথ, যখন রাতটা বিগত হয়ে যায়, রাত চলে যায়, ওই মুহূর্তের শপথ, তার মানে দিন যে আসে সামনের দিকে। হাল ফি যালিকা কসমুন লিযি হিজর, এই লিযি হিজর এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, জ্ঞানবান ব্যক্তি যারা আছে তাদের জন্য এখানে শপথের বিষয়ে জানার অনেক কিছু বিষয় আছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে প্রথমে ফজরের শপথের কথা বলেছে, ওয়াল ফাজর, ফজরের শপথ। ফজরের শপথ কেন করেছে আল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করে তার মাখলুকাত নিয়ে, তার সৃষ্টি নিয়ে আল্লাহ শপথ করে, কিন্তু গোলাম শপথ করবে একমাত্র কার নামে? একটু আওয়াজ দিয়ে বলি, কার নামে করে? আল্লাহ। কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের কিছু মানুষ আছে মাটি ধরে শপথ করে, ছেলে মেয়ের মাথা ধরে শপথ করে, মসজিদ সামনে রেখে শপথ করে, কোরআন শরীফের উপরে শপথ করে, আছে না নাই? কোরআন শরীফের উপরেও মাথায় কোরআন শরীফ ধরে শপথ করা জায়েজ নাই। মাখলুকাত অর্থাৎ সৃষ্টি শপথ করবে তার মুনিবের নাম ধরে, আর কারো নামে শপথ করা জায়েজ নাই।
কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করে তার মাখলুকাতকে, এটার গুরুত্ব বোঝানোর জন্য। কিন্তু যারা এই যে আল্লাহর নাম ছাড়া অন্য কোনো কিছুকে বাদ দিয়ে যখন শপথ করে, এটা স্পষ্ট শিরক। কারণ কোরআনুল কারীমকে ধরেও কেউ যদি শপথ করে, কোরআনের যে বাণী আছে এটা তো আল্লাহর বাণী, কথাটা আল্লাহ, কিন্তু আপনি যে মাসহাব কোরআনের যে একটি বই কিতাব এটা ধরে শপথ করতেছেন, এখানে যদি এটা আল্লাহর কথা কিন্তু এখানে জায়েজ নাই। কোনো কিতাব ধরে, কোনো বস্তু ধরে, কোনো ছেলে মেয়ে মাজার কোনো কিছু ধরে শপথ করাটা এটা শিরকের পর্যায়ে যাবে। এজন্য আমরা এখান থেকে বিরত থাকার চেষ্টা করব। মুনিব গোলাম শপথ করবে একমাত্র তার মালিকের নামে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ওয়াল ফাজরি, ফজরের শপথ। তাহলে ফজরের শপথ কেন বলতেছে? ফজরের সময়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সময় মুমিন ইমানদার বান্দাদের জন্য। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজরের নাম দিয়ে ফজরের যে ওয়াক্ত আছে এটার শপথ করে বোঝানোর চেষ্টা করতেছে। এরপরে কি বলতেছে? ওয়ালায়ালিন আশরি, 10 রাতের শপথ, ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতরি, জুড় এবং বিজুড়ের শপথ। তাহলে জিলহজ মাসের প্রথম যে 10 রাত আছে, এখানে জুড় যে রাত আছে, বিজুড় যে রাত আছে, পৃথিবীর সমস্ত মুফাসসিরিন কিরাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যে 10 রাতের শপথের কথা বলা হয়েছে, জোড় এবং বিজোড় রাতের শপথের কথা বলা হয়েছে, রাত যখন বিগত হয়ে যায় ওইটার শপথের কথা বলা হয়েছে। পৃথিবীর সমস্ত আলেমগণ মুফাসসিরগণ একটা মাত্র বাক্য বলেছে, আল্লাহ রব্বুল আলামিন যে 10 রাতের শপথ করেছেন এটা হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 রাত 10 দিন। বলি আলহামদুলিল্লাহ। জিলহজ মাসের প্রথম 10 দিন এবং 10 রাত খুবই গুরুত্বপূর্ণ। তাহলে যেটা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে শপথ করে বান্দাদেরকে বোঝানোর চেষ্টা করেছে যে মাসের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মাস সৃষ্টি করেছে, যে মাসগুলো দিয়েছেন যে আমাদের সামনে, আল্লাহ সেটা কোরআনুল কারীমের সূরা তাওবার 36 নম্বর আয়াতে যেটা বলেছে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়িম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ বলতেছে আল্লাহর কাছে যে 12 শাহরা, 12টি যে মাস আছে, 12টি মাসের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আরবাআতুন হুরুম, 7টি মাসকে সম্মানিত করেছে। এই 7টি মাসের ভিতরে একটা হচ্ছে মুহররম, এরপরে হচ্ছে রজব, এরপরে হচ্ছে জিলকদ এবং জিলহজ। তাহলে জিলকদ, জিলহজ, মুহররম এটা পাশাপাশি একটা বছরের শেষে এবং শুরুতে, মাঝখানে একটা, সেটা হচ্ছে রজব মাস। তাহলে এই মাসগুলোর ভিতরে আবার সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে পবিত্র মাহে রমজান, রমজানুল মুবারকের মাস। কিন্তু রমজানুল মুবারকের মাস এটা আলাদা বিষয়, এটাকে নিয়ে আল্লাহ আলাদা স্পেশাল বলেছে। রমজান মাসকে ছাড়া আবার মাসগুলোর ভিতরে আর 4টি মাস, যে জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব, এগুলাকে স্পষ্ট করে আবার আলাদাভাবে বোঝানো হয়েছে 4টি সম্মানিত মাস। তাহলে এই মাসগুলোর ভিতরে আবার জিলহজ মাসের প্রথম যে 10 দিন আছে এটা খুবই গুরুত্বপূর্ণ সময়। প্রতিটি মুহূর্ত, প্রতিটি সময়, রাত এবং দিন, এই 10টা দিন খুবই গুরুত্বপূর্ণ। তো সময় যেহেতু সংক্ষিপ্ত, এই গুরুত্বপূর্ণ সময়ের ভিতরে আমাদের কিছু করণীয় আছে, কিছু আমল আছে, আমরা সে সম্পর্কে আলোচনা করব। যে আমি যে প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিলহজ মাসের প্রথম যে 10 দিনকে আল্লাহ রাব্বুল আলামিন যে গুরুত্ব, এটার মর্যাদা, এটার যে ফজিলত, আল্লাহ যে কেন গুরুত্ব দিয়েছে সেটা সূরা ফজরের প্রথম 5 আয়াত পড়লে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি। তাহলে এবার আসি জিলহজ মাসের প্রথম
10 দিনে কিছু আমল আছে, নফল ইবাদত আছে, আমরা সেদিকে যাব। এই নফল ইবাদতগুলো আমরা সর্বোচ্চ চেষ্টা করব প্রত্যেকে করার জন্য, এবং বাসায় গিয়ে আমাদের বাসায় মা বোন যারা আছে প্রত্যেকের কাছে এগুলো আমরা পৌঁছাবো। প্রথম কাজ হচ্ছে কি, সিয়ামু আইয়ামুল জিলহজ্জা, জিলহজের প্রথম যে 10 দিন আছে এই 10 দিনে প্রত্যেকে নফল রোজা রাখার চেষ্টা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সহিহ বুখারীর ভিতরে যে হাদিসটি এসেছে সেটার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, জিলহজ মাসের প্রথম 10 দিনে যদি কেউ রোজা রাখে সেটার গুরুত্ব কি আল্লাহর কাছে, সে বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, মা মিন আইয়ামিল আমাল আসসালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম। সারা বছরের ভিতরে যত নফল রোজা রাখা হয়, সোমবারের দিনে, বৃহস্পতিবারের দিনে, চন্দ্রমাসের অর্ধ অর্থাৎ 13-14 চন্দ্রমাসের অর্ধেক নফল রোজা রাখার কিছু যে সিস্টেম আছে, মুস্তাহাব রোজা রাখার, এই নফল রোজার ভিতরে জিলহজ মাসের প্রথম 10 দিনে কেউ যদি রোজা রাখে, আল্লাহ রসুল বলতেছে, আইয়ামিল আমালিস সালিহি ফিহা আহাব্বু ইলাল্লাহ, জিলহজ মাসের প্রথম 10 দিনে নফল রোজা রাখা হয়, আল্লাহর কাছে এটা সবচাইতে বেশি প্রিয় হয়ে যায়। বলি আলহামদুলিল্লাহ। আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে বেশি প্রিয় জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত যদি কেউ রোজা রাখে। এরপরে তাহলে এটা একটা গেল, অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখার জন্য বলেছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা বেশি প্রিয়, সবচেয়ে বেশি প্রিয়। অর্থাৎ নফল ইবাদত, নফল রোজারগুলোর ভিতরে জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা। এরপরে 2 নম্বর, আস-সাদাকাতু ওয়াত তাবরাউ তাওয়া, জিলহজ মাসের প্রথম 10 দিনে বেশি বেশি সাদাকা করাটা আল্লাহর কাছে বেশি প্রিয়। 2 নম্বর কাজ, 10 দিনে নিজের সামর্থ্য মতো, নিজের তৌফিক মতো আমরা প্রত্যেকে চেষ্টা করব যে কোনো না কোনো কিছু সাদাকা করা, সেটা গরিব, মিসকিন, অসহায়, এরপরে মাদ্রাসা, হেফজখানা, নুরানি, যেখানে সম্ভব হয়, যেদিকে সুযোগ হয়, অর্থাৎ সাদকায়ে জারিয়া হিসেবে আমরা প্রত্যেকে চেষ্টা করব যে দান সদকা করার জন্য। এরপরে 3 নম্বর বিষয়, আত-তাকবীর, কওলু আল্লাহু আকবার, বেশি বেশি তাকবীর পড়া, এটা সুন্নাত। অর্থাৎ জিলহজ মাসের চাঁদ উঠার সাথে সাথে তাকবীর পড়া, এটা কিন্তু সুন্নাত। হ্যাঁ, আমরা পড়ি কখন, যে আইয়ামে তাশরিক, এটার বিষয়ে আবার স্পেশাল বলা হয়েছে। অর্থাৎ আইয়ামে তাশরিকের দিন ফজরের 9 জিলহজের ফজরের নামাজের পর থেকে, ফজরের নামাজের ফরজ নামাজের পর থেকে 13 জিলহজের মাগরিব আসরের নামাজ পর্যন্ত, সূর্য ডুবার আগ পর্যন্ত, অর্থাৎ যে নামাজগুলো আছে অক্তিয়া নামাজ, ফরজ নামাজের পরে তাকবীর পড়াটা ওয়াজিব। কেউ যদি ছেড়ে দেয়, কেউ যদি এটা বাদ দেয়, গুনাহ হবে, পড়তে হবে এটা। তবে জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে মনে মনে যে কোনো সময়ে কাজকর্ম করতেছি, যে কোনো স্থানে কাজ করতেছি, চাকরি করতেছি, ব্যবসা বাণিজ্য করতেছি, দোকানে আছি, বসে আছি, যে অবস্থায় যেখানে থাকি না কেন, সবসময় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীর এটা পড়াটা হচ্ছে সুন্নাত। এটা হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের ভিতরে এটা হচ্ছে 3 নম্বর। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক হাদিসের ভিতরে এসেছে, আর বেশি বেশি তাসবিহ পড়তে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে, আরেক হাদিসে এসেছে, আইদান কওলুহু আলাইহিস সালাম আরবাআতু কালিমাতুন ইউহবিহিন্নাল্লাহু আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আরেক হাদিসে এসেছে যে জিলহজ মাসের প্রথম 10 দিনে যে 4টি বাক্য, আরবাআতু কালিমাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যে অর্থাৎ সুন্নাহ নফল হিসেবে জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে 4টি শব্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চারণ করতেন। এটা হচ্ছে কি সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে কি কি বলেছি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টি বাক্য আমরা অর্থাৎ জিলহজের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে এই ইবাদতগুলো, এই তাসবিহগুলো পড়ার চেষ্টা করব, যেখানে যে অবস্থায় থাকি না কেন। এটা হচ্ছে 4 নম্বর। এরপরে সাওমু ইয়াউম আরাফা, আরাফার দিনের রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামকে এবং কি নিজের পরিবার পরিজনকেও আরাফার দিনে রোজা রাখার জন্য বেশি বেশি উদ্বুদ্ধ করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, সহিহ মুসলিমের হাদিস এটা, قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبل والسنة التي بعد। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, কেউ যদি আরাফার দিনে অর্থাৎ যেদিন ইয়ৌমে আরাফা হবে ওই দিন যদি কেউ রোজা রাখে, ওই দিন যদি কেউ রোজা রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওই বান্দার আগের 1 বৎসরের গুনাহ পরবর্তী 1 বৎসরের গুনাহ মাফ করে দেয়। বলি আলহামদুলিল্লাহ। অর্থাৎ কেউ যদি আরাফার দিনে যদি রোজা রাখে, এখন আরাফার দিন কোনটা? বাংলাদেশে কি আরাফার দিন আছে? আরাফা কি বাংলাদেশে আছে? কথা বলেন না। বাংলাদেশে কি আরাফা আছে? না। তাহলে আমাদেরকে হিসাব করতে হবে হাজিরা যেই দিন আরাফার ময়দানে অবস্থান করে। এটা নিয়ে অনেকে বলে যে 9 জিলহজ। আল্লাহ রাসূল ইসলাম স্পেসিফিক শুধু 9 জিলহজ বলে নাই, বলেছে আরাফার দিনের রোজা। তা আরাফার দিনের রোজা মানে আমরা ধরবো কি হাজিরা যেই দিন আরাফার ময়দানে অবস্থান করে। তাহলে হাজিরা সৌদি আরবের সাথে আমাদের যে চাঁদ যেহেতু আগে আর পিছে দেখা যায়, সে কারণে একদিন তারতম্য, একদিন পার্থক্য হিসাব করে। সে কারণে সৌদি আরবে যখন 1 তারিখ হয় ওই দিন আমাদের এখানে চাঁদ উদিত হয় না। আমাদের এখানে, ওদের ওখানে 2 তারিখ হলে আমাদের এখানে 1 তারিখ। সেই হিসাবে হাজিরা যখন আরাফার ময়দানে অবস্থান করে ওই দিন 9 তারিখে, তো এখন আমাদের এখানে হয় 8 তারিখ। তো আমরা তারিখ হিসাব করব না, আমরা হিসাব করব হাজিরা যেই দিন আরাফার ময়দানে অবস্থান করে আমরা সেই দিনে রোজা রাখব। এই দিনে রোজা রাখাটা বেশি ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিবার পরিজন সবাইকে, সাহাবায়ে কেরামকে বেশি বেশি উদ্বুদ্ধ করতেন। এজন্য আল্লাহ রাসূল ইসলাম বলেছে যে কেউ যদি আরাফার দিনের যদি রোজা রাখে তাহলে ওই গোলামের তার বিগত 1 বৎসরের এবং সামনের 1 বৎসরের যত গুনাহ হবে সব গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেয়। আমরা প্রত্যেকে আরাফার দিনে রোজা রাখার চেষ্টা করব। এরপরে 6 নম্বর ঈদুন নাহার, অর্থাৎ ঈদের দিন। তো ঈদের দিনের একটা ফজিলত আছে, আমরা সেটা আরও বিস্তারিত আলোচনা করব ঈদ সম্পর্কে নিয়ে। যেহেতু 10ই জিলহজ ঈদের দিন হয়, যে ঈদুল আজহার দিন, সেই দিনে আমরা প্রত্যেকে মনের ভিতরে যত যে দুঃখ বেদনা যা কিছু আছে প্রত্যেক মুসলমান একে অপরকে ক্ষমা করে দেব, আল্লাহর কাছে নিজেদের প্রত্যেকের গুনাহ আল্লাহর কাছে মাফ চাইব। বেশি বেশি ওই দিন গরিব মিসকিন অসহায় যারা আছে প্রত্যেকে আমরা সহযোগিতা করব ঈদের দিনে, অর্থাৎ যে যেভাবে পারি সেভাবে আমাদের তৌফিক অনুযায়ী। এটা হচ্ছে 6 নম্বর। 7 নম্বর এরপরে আইয়ামুত তাশরিক। আইয়ামুত তাশরিকের যে তাকবীরের কথা বলা হয়েছে সেটা, এটা পড়াটা ওয়াজিব। আইয়ামে তাশরিক হচ্ছে 9 জিলহজ। 9 জিলহজ থেকে অর্থাৎ ফজরের নামাজের পর থেকে 13 জিলহজ পর্যন্ত যে ওই দিনগুলোকে আইয়ামে তাশরিক বলা হয়। ওই দিনগুলোতে প্রত্যেক ফরজ নামাজের পরে তাকবীর পড়াটা ওয়াজিব। কেউ যদি বাদ দেয় গুনাহ হবে যদি না পড়ে, এবং এটা পড়তে হবে, অবশ্যই পড়তে হবে। ধরেন আপনি নামাজের পরে একাকী নামাজ পড়ছেন, আপনার পড়তে মনে নাই, ভুলে গেছেন, তখন কি করবেন? এই জন্য এটার জন্য আপনি যে পড়েন নাই আল্লাহর কাছে মাফ চাইতে হবে।
এবং এটা পড়তে হবে, যখনই মনে পড়বে সাথে সাথে এটা পড়ে ফেলতে হবে। এরপরে যে আদ-দুরুসুল মুস্তাফাদা, অর্থাৎ কিছু আমাদের কাজ আছে, অন্যান্য কিছু কাজ আছে নিজেদের ভিতরে। অন্যান্য কাজগুলা কি? বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, তাসবিহ তাহলিল করতে হবে। এরপরে নিজেদের একে অপরের সহযোগিতা, প্রত্যেক মানুষের সাথে সুন্দর আচরণ করতে হবে, কারোর সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া যাবে না, এবং কোনো মানুষকে গালমন্দ করা যাবে না, অপরের ক্ষতি হয় এরকম কোনো কিছু যাবে না, অর্থাৎ কোনোভাবে কোনো গুনাহতে লিপ্ত হওয়া যাবে না এটা। এরপরে শেষে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে জিলহজ মাসের যখন চাঁদ উদিত হবে, চাঁদ উদিত হওয়ার সাথে সাথে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ আছে যেটা আমাদের প্রত্যেকের অবশ্যই জানা উচিত। সহিহ মুসলিমের ভিতরে একটি হাদিস আছে যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা শাহরুল জিলহজ্জা ওয়া আরাদা আন ইউদাহিয়া ফালা ইয়াহুযু মিন শা'রিহি ওয়ালা মিন আযফারিহি শাইআন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে, চাঁদ উদিত হওয়ার সাথে সাথে চুল কাটা যাবে না, গোঁফ কাটা যাবে না, দাড়ি কাটা যাবে না, এবং হাতের নখ কাটা যাবে না, নিষেধ, এটা করা যাবে না। জিলহজের চাঁদ উদিত হয়েছে, যদি আপনার যদি হাতের নখ কাটতে হয়, চুল কাটতে হয়, আপনি এমনি দাড়ি চাঁচা, দাড়ি কাটা, এটা তো গুনাহ রাসূলুল্লাহ ইসলামের হাদিস অনুযায়ী। কিন্তু এটা কেউ যদি চাঁদ উদিত হওয়ার সাথে সাথে, তবে আমাদের দেশে একটা রসম এরকম আছে, অনেকে এটা মনে করে যারা কুরবানি করে এটা তাদের জন্য না, এখানে শুধু যারা কুরবানি করে তাদের জন্য না, সবার জন্য এই আমলটা, সবার জন্য। অর্থাৎ এটা হচ্ছে জিলহজ মাসে প্রথম 10 দিনের যে শপথ, যে গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, জিলহজ মাসের প্রথম 10 দিন যে এত বড় যে মর্যাদা, আল্লাহ নিজে যে শপথ করে বলেছেন ওয়াল ফাজর ওয়া লায়ালিল আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরি, আল্লাহ যে প্রথম 10 রাত এবং জুড় ভেজুর এই যে দিন রাতের যে শপথ করে বলেছেন, তাহলে আল্লাহ যদি গুরুত্ব যদি না হতো শপথ করে কেন বুঝাতো? এই জন্য জিলহজ মাসের চাঁদ উঠার সাথে সাথে কোনো মুসলমান হাতের নখ, দাড়ি, মুছ, চুল কোনো স্থানে, এমনকি স্পর্শকাতর স্থানের লোমও পরিষ্কার করা যাবে না, এবং যা পরিষ্কার করা লাগে আগে থেকে, অর্থাৎ শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গের শরীর থেকে কোনো কিছু ছাঁটাই করা যাবে না। এজন্য চাঁদ উদিত হওয়ার আগে আমাদের যার যেটা কাটা লাগে, চুল কাটা লাগে, নখ কাটা লাগে, আমরা বুধবারের আগে কেটে ফেলবো। যেহেতু আগামী বুধবারে 29 তারিখ হবে, ওই দিন চাঁদ মাগরিবের সময় চাঁদ উদিত হতে পারে, অর্থাৎ বুধবারের দিন চলে যাওয়ার পরে যদি ওই দিন যদি চাঁদ দেখা না যায়, তাহলে আগামী বৃহস্পতিবার। তাহলে আমরা প্রত্যেকে চেষ্টা করব যে মঙ্গলবারের ভিতরে কারো যে চুল কাটা লাগলে, এরপরে নখ কাটা লাগলে, অন্যান্য স্পর্শকাতর বিষয় যদি কোনো ময়লা পরিষ্কার করা লাগে, এগুলো আমরা এর আগে করে নেব। এই জিলহজ মাসের প্রথম 10 দিন চাঁদ ওঠা থেকে শুরু করে যে কুরবানির দিন পর্যন্ত, অর্থাৎ পশু জবাই করা কুরবানির দিন পর্যন্ত প্রথম 10 দিনে আমরা আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ভিতর থেকে কোনো কিছু ছাঁটাই করব না, এবং যেগুলো প্রয়োজন হয় আগে থেকে নিজেদেরকে পরিষ্কার পরিপাটি করে রাখবো। এবং পরিপাটি করব এই কারণে যে এই নিয়তে করব জিলহজ মাসের প্রথম 10 দিনে আমি বেশি বেশি তাসবিহ তাহলিল করব, নফল ইবাদত করব, তাহাজ্জুদ করব, এরপরে রোজা রাখব, যে আইয়ামুত তাশরিক ওই দিনে আমরা বেশি বেশি ইবাদত করব, আরাফার দিনে রোজা রাখব। এই যে আমলগুলো যদি করা হয়,
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেহেতু এই 10টা দিন নফল ইবাদতের ভিতরে সবচেয়ে বেশি যেহেতু গুরুত্বপূর্ণ, আমরা প্রত্যেকে এই 10 দিনকে সামনে রেখে, আমি আজকের জুমাতে এটা বলার কারণ হচ্ছে যেহেতু আগামী জুমাতে যদি বলতে যাই হয়তো 2টা দিন আমাদের ভিতর থেকে চলে যাবে, এই কারণে আজকের জুমাতে কথাগুলো তুলে ধরলাম। এবং আপনাদের সুবিধার্থে যে আমাদের এখানে একটা ফেস্টুন আছে ওই যে মসজিদের বারান্দায়, এটা ঝুলিয়ে দেওয়া হবে, আমরা প্রত্যেকে ওইটা দেখব। ওখানে যে 10টি কাজ, ওখানে হাদিস কোরআন দিয়ে সবগুলো ওখানে দেওয়া আছে, আমরা ওখানে পড়ব, প্রয়োজনে ওখান থেকে দেখে দেখে আবার মনে করব। এই কাজগুলা আমরা কখনোই ছাড়ব না। এবং তাসবিহ তাহলিল পড়া, তারপরে যে বেশি বেশি নফল ইবাদত, দান সদকা করা, এরপরে যদি নফল রোজা যদি রাখতেই না পারি কিন্তু ইয়মুল আরাফার দিনের রোজাটা অবশ্যই রাখার চেষ্টা করব, পারবো তো ইনশাআল্লাহ? কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলতেছে, ওই দিনের রোজা আল্লাহর কাছে বেশি প্রিয়, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গোলামদের অতীতের এবং সামনের গুনাহগুলো 2 বছরের গুনাহ, সামনে 1 বছর, পেছনের 1 বছরের গুনাহ মাফ করে দেয়। এবং বেশি বেশি নিজেদের আত্মীয় স্বজন, মা বাবা, যারা আমাদের পূর্বপুরুষ, যারা আত্মীয় স্বজন চলে গেছে তাদের জন্য দোয়া করব। এবং প্রত্যেক মুসলমানের জন্য দোয়া করব। আমরা প্রত্যেক মুসলমান একে অপরে যে সামনের যে দিনগুলো আসতেছে ওই দিনগুলোতে আমরা যেন প্রত্যেকে ইমানদার মুসলমান হিসেবে ভাই ভাই হিসেবে থাকতে পারি, আমরা সেভাবে প্রত্যেকে দোয়া করব। এবং আমাদের বাংলাদেশের জন্য দোয়া করব। এবং ইন্ডিয়া, ভারত যেভাবে আমাদের বাংলাদেশের বিভিন্নভাবে চক্রান্ত করে আমাদের উপরে যে চক্রান্ত করতেছে, এখান থেকে বাঁচার জন্য আমরা যেন ঐক্যবদ্ধ হতে পারি। এবং প্রত্যেক মুসলমান, বাংলাদেশের প্রত্যেকটা দল, প্রত্যেক মুসলমান, প্রত্যেক ঘরানার স্তরের মানুষ যেন আমরা ভাই ভাই হিসেবে, ইমানদার হিসেবে এই বাংলার জমিনে আমরা যেন আল্লাহর গোলাম হিসেবে থাকতে পারি। সর্বোপরি যেন এই বাংলাদেশে পৃথিবীর 2য় বৃহত্তম মুসলিম রাষ্ট্র হিসেবে আমরা যেন দিনকে এই জমিনের উপরে প্রতিষ্ঠিত করতে পারি, সেই কামনা রেখে আজকের আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আমরা যারা সুন্নাত